হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তোমাদেরকে নতুন আরেকটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। ঠান্ডা লাগছে, আমার হাতগুলো কাঁপছে। এই দেখতে পাচ্ছ, আজকে রোদের একদমই রোদ ওঠেনি, আর প্রচণ্ড হাওয়া মারছে, ঠান্ডা, আর চারিদিকে তো কুয়াশা, অন্ধকার অন্ধকার হয়েই আছে। তো তবু আমি ছাদে এসে বসেছি, আজকে একবারও আসেনি, কারণ রোদ নেই। যেখানে রোদ নেই সেখানে আমি নেই। তো কিন্তু আমাকে আজকে এই সময়ে বাধ্য হয়ে আসতে হলো, কারণ কি আমি ভিডিওটা বানানোর জন্য এলাম। ঘরের মধ্যে ভিডিও বানানো যায় না, লাইটের ভীষণ একটু প্রবলেম রয়েছে। মোবাইলে ক্যামেরা কোয়ালিটি অত ভালো নয়, তার জন্য এখানে যাও একটু আলোর মধ্যে যাও, একটু ভালো ভালো আসে পিকচারগুলো, ঘরের মধ্যে আসে না। তো আজকের যে ভিডিওটা সেটা তো থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো তোমরা কী বিষয় নিয়ে আমি আজকে কথা বলতে চলেছি। তো আমাদের বউদেরকে মাঝে মাঝে শুনতে হয়, শাশুড়ি মারা শোনায় যে এই বাড়িতে থাকতে হলে, আমার বাড়িতে থাকতে হলে আমার কথা মতো চলতে হবে, আমি যা বলবো সেই অনুযায়ী চলতে হবে। তুমি কখন খাবে, কখন পড়বে, কখন কি পরবে, তোমার পোশাক আশাক কী হবে, সম্পূর্ণটা ডিসিশন আমার মতো করেই চলতে হবে, আমার পছন্দ মতো করে যদি না চলতে পারো তাহলে তুমি আমার বাড়ি থেকে চলে যেতে পারো। তো এই কথাটা প্রত্যেকটা বউদের, প্রত্যেকটা বলবো না, এখন সবাই সমান হয় কি না, আমার দেখা, আমার ইয়েতে যতটুকু রয়েছে সেই হিসাবেই আমি বলছি। তো দেখি, এরকম অনেকেই বলে এটা আমার বাড়ি, আমার কথা মতো চলতে হবে, আমার কথার বাইরে তুমি যেতে পারবে না, তুমি তোমার এই সম্পত্তি তোমার বাপের বাড়ির থেকে নিয়ে আসোনি, ঠিক আছে? তো এটা আমার সম্পত্তি, এইভাবে শুনতে হয়। তো হয়তো তারা ভুলে গেছে, অনেক বছর সংসার করেছে, তো হয়তো তারা ভুলে গেছে যে সেও অন্যের বাড়ির থেকে এসেছে। এটাও তার, আমার যদি বাড়ি না হয়ে থাকে, তার ছেলের বউর যদি এটা বাড়ি না হয়ে থাকে, তো তারও এই বাড়িটা তারও না, ঠিক আছে? কারণ সেও আমার মতোই অন্যের বাড়ি থেকে এসেছে। তো সেও বাপের বাড়ি থেকে সম্পত্তি নিয়ে এসে এই বাড়িটা তৈরি করেনি, ঠিক আছে? তো ভুলে কেন যায় আমি জানি না, আসলে অনেক বছর হয়ে গেছে তো সংসার করতে করতে এই কথাটা ভুলে গেছে যে আমিও অন্য বাড়ির থেকে এসেছি। তো আমি এটাই মনে করিয়ে দিতে চাই যে তোমার যতটুকু অধিকার এই বাড়িতে আছে স্বাধীনভাবে চলার, স্বাধীনভাবে বেঁচে থাকার, ঠিক ততটা অধিকার আমারও আছে। তো শুধু আমার 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 করো না, কারণ তুমি যেরকম বউকে বলছো, বলছো যে তুমি তোমার বাপের বাড়ির থেকে নিয়ে আসোনি, তো তুমিও তোমার বাপের বাড়ির থেকে নিয়ে আসোনি, ঠিক আছে? তো তুমিও চলো, তুমিও বেঁচে থাকো শান্তি মতো, আমাকেও চলতে দাও, আমাকেও বেঁচে থাকতে দাও আমার মতো করে, ঠিক আছে? তার ওপরেও আছে যেরকম, হ্যাঁ তুমি একটা কথা বললে সেটা না ঠিক, আমার ভালোর জন্য বলেছো, সেটা তো অবশ্যই আমি শুনবো, কেন শুনবো না, 100বার শুনবো। তুমি আমার ভালোর জন্য বলছো, সেটা তো আমাকে শুনতেই হবে। কিন্তু অবাস্তব যে জিনিসগুলো রয়েছে সেটা আমি মেনে নিতে পারছি না। কারণ তুমি আমার বাড়ি, আমার বাড়ি, আমার কথা মতো তোমাকে চলতে হবে, এখানে থাকতে গেলে এগুলো আমি মেনে নিতে পারছি না। কারণ এটা যেরকম আমার বাড়ি না, সেটা শুধু তোমারও বাড়ি না, ঠিক আছে? তো কী বলবো আর, তো এরকম তো ছোটোখাটো প্রচুর জিনিস সংসারে হয়ে থাকে, আর সংসারে এসবের না সত্যিই কোনো শেষ নেই। প্রথম যখন বউদের বিয়ে হয় না, খুব অনেক ধরনের কথা, অনেক ধরনের সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আজকে আমি যেই জায়গাটার তে আছি, সেই জায়গাটাতে আমার কী অসুবিধেগুলো হচ্ছে, আমার কী প্রবলেমগুলো হচ্ছে, সেই আজকে আমি আমার শাশুড়ির থেকে কী বিহেভ পেলাম, বা আমার শাশুড়ির যে বিহেভটা, সেই বিহেভটা দেখে আমার খারাপ লাগলো, সেই বিহেভগুলো যদি আমি মনে রাখি না, পরবর্তীতে আমারও ছেলে রয়েছে, ছেলে বিয়ে দেবো, ছেলের বউ আসবে,
তো ছেলের বউকে শাসন না করে, ছেলের বউকে মানে নিজের পায়ের তলায় না রাখার চেষ্টা করে একবার আমি আমার পেছনটা, যে আমি যখন এই বাড়িতে প্রথম বউ হয়ে এসেছিলাম, তখন এই বাড়ির কার কোন বিহেভগুলো আমার খারাপ লেগেছিল, সেই বিহেভগুলোকে যদি আমি মনে রাখি আর সেই বিহেভগুলো যদি আমি পরবর্তীতে না করি, তাহলে তো এই শাশুড়ি বউয়ের যেই সম্পর্কটা, যে ঝগড়াঝাটি হাবিজাবি এগুলো হয়, এগুলো আস্তে আস্তে কমে যায়। কিন্তু মনে কেউ রাখে? কেউ রাখে না। আর কি বলবো, তো কেউ মনে রাখুক আর না রাখুক, তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে যে নিচে লাল কালারের বোতামটা রয়েছে, সেটাকে টিপে দিতে হবে, ঠিক আছে? সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করো। যদি আমি ভুল বলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করবে, ঠিক বলে থাকলেও কমেন্ট করবে। আমি জানি না, তবে আমার মনে হয় এই বিষয়গুলো যে কি করে সম্ভব, আমার বাড়ি না তোমার বাড়ি না আমার বাড়ি। তো আমিও যেরকম অন্যের বাড়ি থেকে এসেছি, সেও সেরকমই অন্যের বাড়ি থেকে এসছে। তাহলে তার বাড়ি হয়ে গেল, আমার বাড়ি হলো না। এটা তার বাড়ি, আমার বাড়ি না। সে স্বাধীনভাবে চলতে পারছে, আমি স্বাধীনভাবে চলতে পারছি না। তো এই জিনিসগুলো আমার মনে হয়, তাই আমি বলি। তো বাড়িতে তো আর বলা যায় না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো, আমার কথাগুলোতে যদি ভুল থাকে বা ভুল হয়ে থাকে, আমি ভুল বলে থাকি, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। কারণ কি বলবো আর তোমাদেরকে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।